তারপর ৪ নম্বর নাসিহা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নাসিহা হচ্ছে আমাদের মুসলিম লিডারদের প্রতি। এখানে লিডার বলতে বোঝানো হচ্ছে ওলামা অর্থাৎ আলেম যারা এবং যারা হচ্ছে আম অথরিটি লেভেলে রয়েছে তাদের জন্য। সো নাসিহা দেওয়ার বা উপদেশ দেওয়ার সুযোগ আসলে সবার জন্যই রয়েছে। সেটা কোনো ব্যাপার না সে কত হাই স্ট্যাটাসের মধ্যে রয়েছে বা তার র‍্যাংকিং কত হাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসলামের যে নিয়ম তার ঊর্ধ্বে কেউ না এবং সবারই হচ্ছে উপদেশের প্রয়োজন রয়েছে সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং নাসিহা হচ্ছে প্রত্যেকের বেনিফিটের জন্য ইভেন যে অথরিটিতে রয়েছে, যে ক্ষমতায় বা কর্তৃত্বে রয়েছে তার জন্যও হচ্ছে নাসিহা দরকার রয়েছে। সো সে একজন রুলার হতে পারে, লিডার হতে পারে বা আলেম হতে পারে। আ বরং সেই আলেম হিসাবে, মুসলিম লিডার হিসাবে সেই হবে ফার্স্ট পারসন যে হচ্ছে যেকোনো নাসিহা গ্রহণ করে নিবে। সো নাসিহা দেওয়ার ক্ষেত্রেও কিছু জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে মুসলিম লিডারদের জন্য বা আলেমদের জন্য। নাম্বার 1 হচ্ছে ইখলাস, আন্তরিকতা। সো এই আমরা যখন ঊর্ধ্বতন কাউকে অথবা আলেমদেরকে নাসিহা দিব, তখন আমার অন্তরের মধ্যে অবশ্যই এটা থাকবে যে পরিশুদ্ধ থাকবে যে আমি কাউকে হেয় করার জন্য দিচ্ছি না, কাউকে অন্যের সামনে অসম্মানিত করার জন্য দিচ্ছি না। বরং শুধুমাত্র তার ভালোর জন্য আবার আমরা ব্যাক টু নাসিহার মূল লেসনে চলে যাব যে সেটার জন্যই শুধুমাত্র আমরা তার তাকে এই উপদেশ বা তার প্রতি এই সিনসিয়ারিটি দেখাচ্ছি। সো এক মুসলিম লিডারের প্রতি নাসিহা বলতে বোঝানো হয়ে থাকে যে আম তার তিনি আমার কাছ থেকে সর্বোচ্চ সম্মান পাওয়ারও অধিকারী। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে তাদেরকে আমরা সম্মান দেখাবো। তবে এটা অবশ্যই কন্ডিশনাল। যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম ফলো করেন ততক্ষণ পর্যন্ত। ইসলামের বাইরে যখনই বা যেই কাজগুলো ইসলামের জন্য ক্ষতিকর, নির্দেশের বাইরে সেগুলো আমরা ইখলাসের সাথে তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করব। এবং থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন মুসলিম লিডার, একজন মুসলিম আলেমকে প্রতিনিয়ত আমাদের সাপোর্ট দেওয়া প্রয়োজন যে তাদের যে রেসপন্সিবিলিটিস গুলা সেগুলো পালন করা যাতে আমরা সহজ করে দেই সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং অবশ্যই সবারই কারেকশনের প্রয়োজন রয়েছে। কখনো যদি কারেকশনের দরকার হয় সে কারেকশনটা দিতে হবে প্রাইভেটলি এবং জেন্টলি। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন লিডারশিপ নিয়েছেন তখন মুমিনদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে আদেশ করি যেটা আল্লাহ করতে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম করতে বলেছেন, তখন তোমরা আমাকে অনুসরণ করবে। কিন্তু আমি যদি এটা না করি তাহলে অবশ্যই আমাকে সঠিক পথে পরিচালিত করবে অর্থাৎ নাসিহা দিবে। সো লিডারদের জন্য, মুসলিম লিডারদের জন্য নাসিহা দেওয়ার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে অবশ্যই তাদেরকে আমাদের জানতে হবে, চিনতে হবে। তাদের সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। তাদের সাথে interact করতে হবে। তাহলে একজন মানুষকে আমরা ভালোভাবে জানবো। হুট করে যেয়ে কাউকে আমরা নাসিহা দিতে পারব না। এবং তার সাথে সে যে কাজগুলো করছে, সেই কাজগুলোকে নিজেকে সংশ্লিষ্ট করতে হবে এবং constructive way তে সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার পছন্দ না সেজন্য আমি সিট ব্যাক করলাম এবং বসে, বসে criticize করলাম তা না। বরং তাদেরকে হেল্প করতে হবে উন্নয়নের জন্য। সো এখানে আমরা দেখি যে এটার জন্য profound sincerity দরকার। আমাদের হচ্ছে অন্যের ভালো করার যে চিন্তা, সেই সুচিন্তা আমাদের মধ্যে থাকতে হবে। শুধুমাত্র ওই উপদেশ দেওয়ার জন্য উপদেশ দেওয়া না। সো মুসলিম লিডারদের জন্য যে উপদেশ সেখানে হতে পারে সেটা পলিটিশিয়ান, সেটা হতে পারে কোনো আলেম, সেটা হতে পারে কোনো কমিউনিটি বোর্ড মেম্বার, সেটা হতে পারে মসজিদের বোর্ড মেম্বার। সেটা অবশ্যই স্ট্র্যাটেজিক হতে হবে, প্রাইভেট হতে হবে, সম্মানের সাথে করতে হবে এবং অবশ্যই কমিউনিটির ভালোর জন্য, ভালোর উদ্দেশ্যে সেটা আমাদেরকে করতে হবে। সো আমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ কি হবে এটার জন্য? নাম্বার 1 হচ্ছে আমার ইনটেনশন। প্রতিনিয়ত আমার নিয়তটাকে দেখতে হবে যে আমি আসলে জেনুইন কারণে কমিউনিটির ভালোর জন্য এটা করছি কিনা, নাকি শুধুমাত্র পাবলিকলি এম্বারেস করার জন্য, আমার কথাই সবচেয়ে সঠিক সেটা প্রমাণ করার জন্য অথবা কাউকে চ্যালেঞ্জ করার জন্য এটা করছি কিনা। সেকেন্ড যে জিনিসটা সেটা এটাকে প্রাইভেট রাখতে হবে। সো আমরা আগেও জেনেছি নাসিহা হতে হবে প্রাইভেট অ্যান্ড জেন্টল। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে বলেছেন যে, যে হচ্ছে কোনো লিডারের বা নেতৃত্বের উপদেশ দেওয়ার ইচ্ছা পোষণ করে, অবশ্যই তাকে সেটা প্রাইভেটলি দিতে হবে। আ তার এবং সম্মানের সাথে, আন্তরিকতার সাথে দিতে হবে। সো আমরা যাতে পাবলিক শেমিং এর জন্য এটা না করি, যেটা হচ্ছে তার মধ্যে হয়তোবা পোলারাইজেশন করবে, দলীয়করণ করবে, তার মধ্যে ডিফেন্সিভনেস নিয়ে আসবে, এরকম যাতে না হয়। বরং
আন্ডারলাইং ইস্যুকে রিজলভ করে কমিউনিটির ভালো হবে এবং তার ভালো হবে সেই চিন্তা করেই আমরা অ্যাডভাইস দিব। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা যখন কমিউনিকেট করব তখন রেসপেক্টের সাথে, সম্মানের সাথে করব। পোলাইট, জেন্টাল, কনস্ট্রাকটিভ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এবং অ্যাকশনেবল সলিউশন দিব আমরা। জাস্ট হচ্ছে ভুল দেখিয়ে দিয়ে আমি দূরে সরিয়ে যাব না। বরং সেটা উত্তরণের উপায় কি হতে পারে, অল্টারনেটিভ অপশন, সলিউশনও তাদেরকে আমরা দিব এবং অবশ্যই তাদের প্রতি আমরা ধৈর্য প্রদর্শন করব। তাদের জন্য প্রতিনিয়ত তাদের গাইডেন্স, তাদের উইজডম এবং সাকসেসের জন্য দোয়া করব এবং আমরা অবশ্যই এটা চিন্তার মধ্যে রাখবো যে যেকোনো পরিবর্তন আসতে সময় লাগে। ওভারনাইট কোনো পরিবর্তন হয় না। বরং এই চ্যালেঞ্জগুলোকে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য মুসলিম লিডারদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার, সেই সাপোর্ট দেওয়ার জন্য আমার নিজেকে আমি প্রস্তুত করে নিতে হবে। সো এখানে আ আ আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে যে তাদের আনুগত্য বা তাদের অনুসরণ আমরা করব কোরআন হাদিসের ভিত্তিতে, কোনো গুনাহের কাজে না, এবং যখনই কোনো ডেভিয়েশন হবে তখনই তাদেরকে আমরা সতর্ক করব। তাদেরকে অ্যাডভাইস করব সিনসিয়ারলি, জেন্টলনেসের সাথে এবং উইজডমের সাথে, এবং তাদেরকে সাপোর্ট করব তাদের প্রত্যেকটা ভালো কাজের জন্য এবং তাদের জন্য দোয়া করব। সো এর মাধ্যমে আমরা আসলে আমাদের কমিউনিটিকে আরো বেশি ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি এবং এগিয়ে নিয়ে যেতে পারি। সো আ এর মাধ্যমে আমরা দেখি যে আ তাদেরকে হেল্প করা, তাদেরকে অনুসরণ করা, যখন তারা সঠিক পথে চলছে, তাদেরকে কোনো কিছু যদি তারা ভুলে যায় সেটা স্মরণ করিয়ে দেওয়া এবং ধৈর্য ধারণ করা, সেটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে জিনিসটা ৫ নাম্বার নাসিহা আমরা দেখি সেটা হচ্ছে ইন জেনারেল মুসলমানদের জন্য যে নাসিহা সেটার ব্যাপারে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ইমানদারের উপর আরেকজন ইমানদারের ৬ টা হক রয়েছে এবং তার মধ্যে একটা হচ্ছে যে যখন কেউ তোমার কাছে কোনো উপদেশ চায় তাকে তুমি উপদেশ দাও। সো এই উপদেশ দেওয়া বলতে কি বোঝানো হয়? উপদেশ বা নাসিহা বলতে বোঝানো হয় যে মানুষকে সঠিক পথে গাইড করা এই দুনিয়া এবং আখিরাতের জন্য। সো আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ, আমি শুধুমাত্র আখিরাতে কিভাবে ভালো করা যায় সেটার জন্য গাইড করব। বরং নাসিহা হচ্ছে আমি এই দুনিয়ার জীবনেও কিভাবে সে পরীক্ষায় ভালো করতে পারে, কিভাবে সে ভালো একটা কেরিয়ার করতে পারে, কিভাবে সে জীবনে আরো ভালো পজিশনে যেতে পারে, সেটাও আমি তাকে দেখিয়ে দিব। সাথে আমি আখিরাতের জন্য তাকে প্রস্তুত করব। সো এর মাধ্যমে আমরা আসলে নাসিহার মাধ্যমে একজন মুসলমান আরেকজন মুসলমানকে যেকোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব। আমি যখন দেখি যে না, সে ভুল করছে বা যে কাজটা করছে সেটা সে হয়তোবা জানে না, বুঝছে যে সে এটার মাধ্যমে তার ক্ষতি হয়ে যেতে পারে, আমি তাকে সেখান থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করব। যখন তার প্রয়োজন তখন তার পাশে দাঁড়াবো। যা তার উপকারী সেটা তার জন্য সহজ করে দিব এবং ভালো কাজে আরো বেশি উৎসাহ দিব। খারাপ কাজে তাকে দূরে সরিয়ে রাখবো উইথ কাইন্ডনেস এবং সিনসিয়ারিটি এবং অবশ্যই ভালো ইনটেনশনে। সো এখানেও আমরা দেখি যে মুসলমানদের প্রতিও নাসিহা যখন করব, ইখলাস, অন্তরের পরিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমি আসলে কোন উদ্দেশ্য করছি, আমার নিয়তটাকে আগে যাচাই করে নিতে হবে। অবশ্যই আমার ভাই এবং বোনের জন্য আমার মনে ভালোবাসা থাকতে হবে যে আমি চাই না তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হোক এবং সেটার জন্য আমি স্টেপ ফরওয়ার্ড করব। এবং যখন এই নাসিহা দিব, হতে পারে সে আমার চেয়ে ছোট, হতে পারে সে আমার চেয়ে ধন সম্পদের দিকে কম। কিন্তু যাকেই আমি নাসিহা দিব তার প্রতি পরিপূর্ণ সম্মান রাখবো একজন মানুষ হিসেবে, একজন মুসলমান হিসাবে, এবং তাকে যখন প্রয়োজন হবে তাকে অ্যাডভাইস দিব, উপদেশ দিব। আমি নিজেও হচ্ছে তার কাছ থেকে উপদেশ পাওয়ার জন্য নিজেকে ওপেন রাখবো। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যালি কিভাবে এপ্লাই করতে পারি? সেটার জন্য ফার্স্ট হচ্ছে মাইন্ডসেটটাকে আমাদের আ মাইন্ডসেট করতে হবে যে আমরা কিভাবে কেন তার ভালো করতে চাচ্ছি। সো চেক মাই ইনটেনশন, যে আমি আমার ইনটেনশনটা চেক করব যে এই অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে আমি কি আসলে তাকে উপরে উঠাতে চাচ্ছি, তাকে উপকৃত করতে চাচ্ছি, না আমার সুপিরিয়রিটি দেখাতে চাচ্ছি। আমি তার চেয়ে বেশি জানি, আমার জ্ঞান তার চেয়ে বেশি, আমি তার চেয়ে বেশি দক্ষ সেটা প্রমাণ করার জন্য বলছি। সো এটা হচ্ছে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য আয়না হয়ে যাব। তার মানে হচ্ছে
যে এর মাধ্যমে একটা আয়না কি করে তার আমাদের মধ্যে যে ভুল রয়েছে সেই ভুলগুলোকে দেখিয়ে দেয় জেন্টলি। সো সেখানে কোনো পাবলিক হিউমিলিয়েশন থাকবে না। সেখানে আমি বিনয়ের সাথে সেটাকে করার জন্য চেষ্টা করব। এবং নাসিহা থেকে আমরা দেখেছি কি যে নাসিহা হচ্ছে পিউরিফাইড হানি, যে বিশুদ্ধ হানি, যেটা হচ্ছে মোম থেকে অথবা হানি মৌচাক থেকে যেটাকে হচ্ছে পরিশুদ্ধ করে নিয়ে আসা হয়। সো আমাদের কাজ হচ্ছে আমাদের মধ্যে যে হার্শনেস, রুক্ষতা রয়েছে সেটাকে ফিল্টার করে দিয়ে আন্তরিকতার সাথে অন্যকে পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করব। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আম আমরা যে অ্যাডভাইসটা দিব সেটা আমরা কিভাবে ডেলিভার করছি সেটার প্রতি খেয়াল করা। অবশ্যই প্রাইভেটলি করতে হবে। সো আমরা উপদেশ দিব, সংশোধনের চেষ্টা করব হচ্ছে প্রাইভেটলি। অন দ্য আদার সাইড পাবলিকলি আমরা তার কাজটাকে প্রশংসিত করব, কাজটাকে উৎসাহিত করব যে ভালো কাজগুলো তারা করছে। সো 1 to 1 আমরা চেষ্টা করব যে জিনিসগুলো আমরা দেখি যে তার নিজের জন্য অথবা কমিউনিটির জন্য ক্ষতিকর হচ্ছে সেগুলোকে সংশোধন করার জন্য। এবং এই সংশোধন প্রসেসের জন্য অবশ্যই আমাকে রাইট টাইমের জন্য অপেক্ষা করতে হবে। যে আমাকে বুঝতে হবে যে তার সাইকোলজি কি, তার মানসিক অবস্থা কি, তার তখনকার পরিস্থিতি কি। সে কি এই একটা ভালো কথা পরিস্থিতি অনুযায়ী বিভিন্নভাবে আসলে রিফ্লেক্ট করতে পারে এবং তার রিঅ্যাকশনও ডিফারেন্ট হতে পারে। সো আমাদেরকে সেই মোমেন্টের জন্য অপেক্ষা করতে হবে, যেই মোমেন্টটা হচ্ছে আমার কাছে মনে হবে যে মোর এফেক্টিভ হবে এই উপদেশটা গ্রহণ করার জন্য এবং দেওয়ার জন্য। এবং যখনই আমরা উপদেশ দিতে যাব অবশ্যই সফট স্পিচ। আমরা দেখি যে মুসা আল্লাহ ইসলামকে যখন ফেরাউনের কাছে দাওয়াত দিতে বলা হলো, স্পেসিফিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন তাকে সে যেন নরমভাবে তার সাথে কথা বলে। সো আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কথা বলতে হলে আসলে আরো কত আন্তরিকতা আমাদের কথার মধ্যে থাকতে হবে, যে জেনুইন কনসার্ন শো করতে হবে যে আমি যে তার ভালো চাচ্ছি সেটা যে কত আন্তরিক সেটা আমাকে শো করতে হবে। যে তুমি ভুল, তোমার কথা ভুল, তোমার কথা সুন্দর হচ্ছে না বা তুমি সঠিক কাজ করছো না, এভাবে না বলে আমি আমার সন্তানের ভালোর জন্য যেভাবে আন্তরিকতার সাথে বলি, আমি আমার ভাই-বোনের জন্য যেভাবে আন্তরিকতার সাথে বলি, ঠিক সেই আন্তরিকতার সাথে একজন মুসলমান আরেকজন মুসলমানকে সংশোধন করবে। ৩ নাম্বার যেটা, যে আমাদের জন্য আমরা এমন একটা পরিবেশ তৈরি করব যেটা হচ্ছে মোর রিসেপটিভ, যে ওপেন টু রিসিভ অ্যাডভাইস। যে আমরা এমন একটা কমিউনিটি, এমন একটা গ্রুপ তৈরি করার চেষ্টা করব যেখানে আমরা কনস্ট্রাকটিভলি একজন আরেকজনকে উপদেশ দিতে পারবো, একজন আরেকজনকে ডেভেলপ করার জন্য চেষ্টা করব। সেখানে আমরা আগেই জানি হেয় করার উদ্দেশ্যে বলব না, কিন্তু আমাদের গ্রুপ অফ পিপলের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে এবং সেই গ্রুপ অফ পিপল থেকে সাপোর্ট নেওয়ার যেই সুযোগ যখন আমার প্রয়োজন হবে আমি যেন তাদের কাছে যেতে পারি। আমার ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ডিফিকাল্টিস যে কোনো ধরনের, যে কোনো সিচুয়েশনে আমি যেতে পারবো এমন কিছু মানুষ আমার সারাউন্ডিংসে আমি তৈরি করব। সো তখনই দেখা যাবে যে এই পরিবেশটা আমাদের তৈরি হবে যে আমরা একজন আরেকজনকে যেমন অ্যাডভাইস দিতে পারবো, একজন আরেকজন থেকে অ্যাডভাইস নিতে পারবো, সাপোর্ট দিতে পারবো এবং সাপোর্ট দিতে পারবো। সো আমরা অন্যের কে নসিহা দেওয়ার ব্যাপারে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ভালোবাসা, আমাদের কেয়ার, আমাদের সাহায্য করার মানসিকতা, আমাদের একজন আরেকজনকে ডিফেন্ড করার, প্রোটেক্ট করার যে চেষ্টা, সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে থাকতে হবে। আমি যদি তাকে ভালো না বাসি, আমি তার প্রতি কোনো কিছুর ব্যাপারে আমি আসলে কেয়ার করব না। আমি যদি কেয়ার না করি তাহলে তাকে আমি হেল্প করব না। আমি যদি হেল্প না করি তাহলে তাকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা আমি করব না। সো এখানে আমরা দেখা যায় বর্তমান সমাজে মুসলমানদের অবস্থা অনেকটা হিজিস হুজুস, যে সবাই সবাইকে নিয়ে চিন্তা করে আচ্ছা সে করতেছে করুক, আমার কি দরকার। আমরা কাউকে নিয়ে মাথা ব্যথার মধ্যে মাথা ব্যথা যেতে চাই না। কিন্তু একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হচ্ছে যে একজন আরেকজনকে আমরা ভালোর দিকে, ভালো উদ্দেশ্যে এগিয়ে নিয়ে যাব। সূরা আল আহসানের মধ্যে আমরা দেখি যে আমরা একা আসলে কখনোই ক্ষতি থেকে বাঁচতে পারবো না। এই ক্ষতি থেকে বাঁচতে হলে আমাদেরকে একজন আরেকজনের সাথে এমনভাবে নিজেদেরকে আঁকড়ে ধরে রাখতে হবে, শৃঙ্খল দিয়ে বেঁধে দিতে হবে যেন একজন যে পড়ে যাচ্ছে তাকে আমরা টেনে তুলতে পারি এবং যে উঠে যাচ্ছে সে অন্যদেরকেও একসাথে উঠিয়ে নিয়ে যেতে পারে। এ ধরনের একটা আন্তরিক সম্পর্কের সমাজ, কমিউনিটি আমাদেরকে তৈরি করতে হবে। সো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে সেই হচ্ছে সত্যিকারের মুসলমান যে হচ্ছে যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ। সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা আ আমাদের সময়, আমাদের এফোর্ট, আমাদের মানি, আমাদের যোগ্যতা এই সমস্ত কিছু আমরা স্যাক্রিফাইস করব মুসলিম কমিউনিটির ডেভেলপমেন্টের জন্য। আমরা যদি অথরিটিতে থাকি তাহলে আমরা সিনসিয়ারলি অন্যদেরকে উন্নত করার জন্য চেষ্টা করব। আর আমরা যদি লোয়ার লেভেলে থাকি বা আমরা যদি আম আ যা মাস পিপল এর মধ্যে থাকি তাহলে আমরা আমাদের লিডারশিপদেরকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এমন কিছু মূল বিষয় এই হাদিসটার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, যার মাধ্যমে আমরা ব্যক্তিগত উন্নয়নের সাথে, সাথে একটা কমিউনিটিকে উন্নয়ন করছি। এবং এখান থেকে আমরা দেখছি আসলে দিন পালন করা একা কখনো সম্ভব না। এটা দরকার একটা গ্রুপ অফ পিপল, এটা দরকার একটা কমিউনিটি, এটার জন্য দরকার হচ্ছে পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং। একা কেউ উন্নত হয়ে দিনকে পরিপূর্ণ করতে পারবে না। এই হাদিসটার মাধ্যমে আমরা সেই জিনিসটাই পরিপূর্ণভাবে বুঝতে পারছি এখানে। সো এই হাদিসটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে উৎসাহিত করছেন আরো বেশি জ্ঞান অর্জন করার জন্য। আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে আব্দ বা দাস হিসেবে উপস্থাপন করার জন্য। কোরআনের সাথে স্ট্রং একটা রিলেশন তৈরি করার জন্য, একটা উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদের নিজেদেরকে রোল মডেল হিসাবে উপস্থাপন করার জন্য। আমরা আলেম ওলামাদেরকে অনুসরণ করব এবং তাদের প্রতি ভালো ধারণা পোষণ করব এবং আমরা আমাদের চারপাশে যারা রয়েছে তাদের সবাইকে গাইড করার জন্য চেষ্টা করব। সো এখান থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ইসলামের ইন্টিগ্রাল একটা পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে নাসিহা দেওয়া, নাসিহা নেওয়া। সো আমাদেরকে এই ব্যাপারে আরো বেশি করে পড়াশোনা করতে হবে। আমরা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো নির্দেশকে ক্ষুদ্র মনে করব না। আমরা কখনোই হচ্ছে আল্লাহর বান্দা কোনো মুসলমানকে ক্ষুদ্র মনে করব না। আমরা কোরআনকে ছেড়ে দিব না। কোরআন থেকে নিজের দূরত্ব তৈরি করব না। সো আমরা কোরআনের সাথে যত বেশি পারা যায় নিজের সুগভীর একটা সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করব এবং তখন দেখা যাবে যে দুনিয়াবী অন্যান্য আকর্ষণ আমার কাছে অত্যন্ত নগণ্য মনে হবে যখন আমি কোরআনের মাঝে নিজেকে ডুবিয়ে দিতে পারবো। সো এরকমভাবে আমরা আম এই হাদিসটা থেকে আমাদের নিজেদের জীবনকে যেমন পরিবর্তন করতে পারি, তেমনিভাবে আমাদের আশপাশে যারা রয়েছে তাদের জীবনকে পরিবর্তন করার মাধ্যমে একটা সুন্দর কমিউনিটি ডেভেলপ করতে পারি। আ কোনো আলেম বলেছেন যে, আ আমাদের মধ্য থেকে যদি হাজার, হাজার হাদিসও হারিয়ে যায়, তারপরেও হচ্ছে এই একটা হাদিসই হচ্ছে মুসলমানদেরকে গাইড করার জন্য যথেষ্ট। এবং আবু দাউদ বলেছেন যে আম 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 যত ফিক রয়েছে, যত ফিকি নির্দেশনা আসে সেটা এই হাদিসটাকে ঘিরেই ডেভেলপ হয়েছে। সো এখান থেকে আমরা দেখি যে এই হাদিসটা ফলো করার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের সাকসেস বা সফলতা অর্জন করতে পারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এখানে আমাদেরকে বলেছেন যে আমাদের এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অব্লিগেটরি যে আমরা আল্লাহর প্রতি যে দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি দায়িত্ব, কোরআনের প্রতি যে দায়িত্ব, লিডারদের প্রতি, আলেমদের প্রতি যে দায়িত্ব এবং মানুষের প্রতি যে দায়িত্ব, সে দায়িত্বগুলোকে বুঝবো, ইমপ্লিমেন্ট করব এবং সেটাকে ভালোবাসার মাধ্যমে প্রদর্শন করব। এবং আমরা এই হাদিসটার দিকে যখনই তাকাই তখনই দেখতে পাই যে কত কম্প্রিহেন্সিভ, কত ইনক্লুসিভ এটা, যে আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের সারাউন্ডিং সবাইকে এখানে ইনভলভ করা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে দিনকে দিয়ে দিয়েছেন সেই দিনকে পরিপূর্ণ করতে হলে আমাদেরকে একসাথে আসতে হবে, কাম টুগেদার অ্যাজ এ কমিউনিটি। আমাদের একজন আরেকজনকে আপলিফট করতে হবে তার দুঃখের সময় এবং তার সুখের সময় আমাদেরকে একসাথে গ্রো করতে হবে। এবং যখন আমরা এটা করব তখন আমাদের পটেনশিয়ালিটি মাল্টিপ্লাইড হবে এবং আমরা যে কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হাসিল করার জন্য সন্তোষজনক অবস্থানে থাকব। সো আমরা দেখব যে আমাদের সমাজের মধ্যে একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে এবং আমরা কেউ কাউকে আসলে ছেড়ে যাব না। আমরা সবাইকে নিয়ে একসাথে জান্নাতে অবস্থান করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করে নিন। আমরা যাতে সঠিকভাবে এই নাসিহাকে বুঝতে পারি এবং সঠিকভাবে এই নাসিহাকে প্রয়োগ করতে পারি।